আমরা আজকে যাচ্ছি একটা দারুণ জায়গা এক্সপ্লোর করতে, বানারহাটে। এখন আমরা আছি গয়ারকাটা চৌপতি। আমরা এখন আছি গয়ারকাটা চৌপতিতে। এখন আমরা এখান দিয়ে সোজা চলে যাব টুয়ার্ডস বানারহাট। আর গুগল ম্যাপসে তোমাদের যে রাস্তাটা দেখাবে ওটা ফলো করবে না, ওটা ধূপগুড়ি থেকে একটা সাইডে চলে যায়, ওই রাস্তাটা অনেক বাজে। তো আমাদের রেকমেন্ড করলো যে এটা দিয়ে যেতে, এখান দিয়ে যাচ্ছি। আর গয়ারকাটা পার হতে হতেই আমরা এত সুন্দর চা বাগান দিয়ে যাচ্ছি, চলো। এটা হচ্ছে বানারহাট চৌপতি। আমরা ওই সাইড দিয়ে এসে এই বাঁ দিকের রাস্তায় ঢুকলাম টুয়ার্ডস তোতাপাড়া। এটা গুগল ম্যাপে লোকেশন দিলেই পাওয়া যাবে। তোতাপাড়ার দিকে সোজা এখন আমরা যাবো 10 কিলোমিটার। চলো, আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। মানে জাস্ট ওই রাস্তা দিয়ে সোজা 10 কিলোমিটার যেতে হবে, না ডান দিক না বাঁ দিক, একদম সোজা রাস্তা যেদিকে মুড়বে তোমরাও ওইদিকেই মুড়বে। তারপর চলে আসবে দ্য গ্রিনল্যান্ড হোমস্টে। আমি দেখাই একবার প্রপার্টিটা। এই যে দ্য বিউটিফুল প্রপার্টি। এখানে বারবিকিউয়ের জায়গাও আছে, সব ভালো করে দেখা দিচ্ছি সামনে সামনে গিয়ে গিয়ে। এখানেই জঙ্গল অ্যান্ড এখানেই পার্ক, সো বিউটিফুল। বন্ধুগণ, একটা ঝাপ হবে নাকি? এইটা হচ্ছে আমাদের 4 বেডেড রুম গাইস। আমাদের না, এটা এখানে এসিও আছে, সব জায়গায় তো সবকটাতেই এসি আছে। আর উপরের লাইট গুলো একদম গ্রিন, কি বলে, নর্দার্ন লাইটস এর মতো কথা সেই। আবার এখানে একটা ডেজিগনেটেড স্মোকিং এরিয়াও আছে, এটা স্মোকিং এরিয়া। একটা ওয়াশরুম ইজ কোয়াইট ক্লিন। This is the washroom. Direct জঙ্গলের ভিউ, প্রাইভেট জঙ্গল বেসিক্যালি। এখানে একটা বারবিকিউয়ের জায়গাও আছে, এখানে ডেজিগনেটেড বারবিকিউ জায়গা। আর এইটা হচ্ছে ডান্সিং এরিয়া। আমি ফার্স্ট টাইম কোথাও দেখলাম ডান্সিং এরিয়া আলাদা করে বাঁধানো, যাতে ঘাস নষ্ট না হয়। ওয়াও, ওটা দেখা সেলফি এরিয়াটা। সেলফি এরিয়া তো দেখিয়েছি, এই যে এটা একটা সেলফি এরিয়া। আমরা লাঞ্চ করতে বসলাম জাস্ট। এখানে আছে স্যালাড, আলু ভাজা, পনির, মটর পনির, চিকেন, ডাল আর পাঁপড়। কেমন লাগছে খাওয়া দাওয়া? খাই নাই এখন আমি খেয়েছি, অনেক ভালো। পনিরটা পুরো বাটার টেস্ট। কেমন লাগছে খাবার? খাবার ভালো। ডাল দেন একটু, আমি নিচ্ছি। পাঁপড় খাই। এটা আমার আজকের আউটফিট ছিল গাইস। আমি তো আউটফিটই দেখাইনি। এই টপটা মাত্র 100 টাকা থেকে আমি কিনেছি। এই দেখো সবাই, এটা কেন্দ্রাপাড়া টি এস্টেট। এইটা হচ্ছে লাল ঝামেলা বস্তির পাহাড় উঠান। আমরা এখন এদিকে সোজা যাচ্ছি চালসার দিকে। তাই এটা হচ্ছে বেসিক্যালি বানারহাট চৌপতি যেটা ছিল, ওখান থেকে আমরা সোজা যাচ্ছি। এইদিকে বাঁ দিকে মুড়ে আমরা চলে গেছিলাম আমাদের রিসর্টে। ওই পাশ দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম। দেশের আলাদাই বুদ্ধি, আমরা ঘুরে যাচ্ছি। হ্যাঁ, আমরা লাটাগুড়ি হয়ে যাবো এখন। স্ট্যাচু ওই দিকটা দেখ। দেখো গাইস, ডায়না রিভার বেড। কি সুন্দর লাগছে এইটা, দেখ সো প্রিটি।
কি দেখলাম, পুরো পেখম মেলে আছে। ওয়াও, সো বিউটিফুল। বলতো কেন পুরো পেখম মেলে আছে? ওখানে একটা মেল আছে। মেল না ফিমেল? হ্যাঁ, এই যে ফিমেলটা। আমাদের দেখা, মেয়েটাকে দেখাতে লাগবে। ডান্সিং। বানারহাট চৌপতিটার থেকে খুলে গেলো তো না, লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার থেকে নিয়েছি রসমালাই, জয়লক্ষ্মী মিষ্টি সামথিং ওরকমই নাম, নিয়েছি রসমালাই। ওখান থেকে চমচম তোমরা খেতে পারো। আমরা যতক্ষণে গেছি বললো যে सुबह 6 PM हम लोग का चालू हो जाता है दुकान और जल्दी जल्दी खत्म हो जाता है। तो चमचम আমরা পাইনি, চমচম অনেক ফেমাস, বাট রসমালাইটাই খালি নিতে পেরেছি। নাও উইল হেড ব্যাক হোম। গাইস, তোমরা ভাবতে পারবে না আমাদের সাথে কি হয়েছে। আমরা আমাদের 200 মিটার সামনে দিয়ে গেছে লেপার্ড। আমি বললাম জিষ্ণুকে একটু দাঁড়ায় দেখি, ও ওখান থেকে যেই নাম শুনছে যে লেপার্ড, ও পালায়, একদম অ্যাক্সিলেটর দাবায় দিছে। আমরা দেখতেই পারি নাই ঠিকভাবে, বাট লেপার্ড ওইখানটা ছিল, লোকজন দাঁড়ায় গেছিল।